জীবনে সফল হতে পারবো কিনা সেটা জানি না, তবে আমি সর্বদা পরিশ্রম করে যাব। কারণ মানুষ বেইমানি করলেও পরিশ্রম কখনোই বেইমানি করবে না। আপনার পতনের জন্য অভিশাপের কোনো প্রয়োজন নেই। যাদেরকে অন্যায়ভাবে কষ্ট দিয়েছেন তাদের বুক ছেঁড়া দীর্ঘশ্বাসই যথেষ্ট। নিজেকে এমনভাবে তৈরি করুন যে আপনাকে পাবে সে গর্ব করবে, যে আপনাকে হারাবে সে আফসোস করবে। নিজের স্ত্রীকে সম্মান করুন। শুধুমাত্র দুমুঠো ভাত কাপড়ের জন্য সে তার বাবা মাকে ছেড়ে আপনার কাছে আসেনি। সৌন্দর্য মানে কখনো নগ্নতা নয়, শিক্ষা মানে ইংরেজি নয়। আপনার ব্যবহার এবং আপনার চরিত্রই আপনার শিক্ষা। আমরা এমন এক দেশে বাস করি যে দেশে সবাই মা পাগল, সবাই মামা করে চিৎকার করে, অথচ দেখুন বৃদ্ধাশ্রমের শেষ নেই। যদি দুঃখের সময় আপনাকে একা কাটাতে হয় তাহলে সুখের সময় কাউকে আসতে দিও না, কারণ সুখের সময় যে আসে সে কেবল শুভঙ্করের পাখি। আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লেখা গেলেও সেই কবিতা দিয়ে কখনো সংসার হয় না। গায়ের রং কালো হলেও তাকে অনেক ভালোবাসা যায়, কিন্তু মনের রং কালো হলে তাকে কখনো ভালোবাসা যায় না। আজকাল মানুষের সাথে মিশতে ভয় হয়, ওরা স্বার্থের জন্য আপন হয়, আবার স্বার্থ শেষ হলে খুব সহজেই রূপ বদলে নেয়। যারা ক্ষমতার প্রভাবে মানুষকে পণ্য মনে করে তাদের স্বভাব চরিত্র অনেকটাই বন্য হয়ে ওঠে। অনেকের মনে হতে পারে বাবার রেখে যাওয়া সম্পদ অনেক অল্প, কিন্তু এগুলোই আপনার বাবার হাজার ফোঁটা ঘামে ভেজা গল্প। তেল মেরে মেরে উপরে ওঠা যায়, তবে বেশি দিন স্থির থাকা যায় না। পরিশ্রম করে নিজের যোগ্যতায় উপরে উঠুন, আপনার স্থায়িত্ব নিশ্চিত। আপনি যখন মানুষ হয়ে জন্মগ্রহণ করেছেন তখন মনুষ্যত্ব বজায় রাখাটা আপনার ধর্মের মধ্যেই পড়ে। যে মানুষগুলো মনের দিক থেকে ভালো হয় তাদের কপালটা দেখবেন অনেক সময় খারাপ হয়, কারণ তাদের সহজ সরল মনটা নিয়ে সবাই খেলা করে। লোহাকে কেউ কষ্ট দিতে পারে না, কিন্তু তার নিজের মরিচিকায় তাকে নষ্ট করে দেয়। একইভাবে আপনাকে কেউ কষ্ট দিতে পারবে না, কিন্তু আপনার চিন্তা আপনাকে ধ্বংস করে দেবে। যদি কখনো হাওয়া খেতে ইচ্ছা হয় তাহলে নদীর ধারে চলে যান। যদি কখনো সুন্দর পর্বত দেখতে হয় তাহলে হিমালয়ে চলে যান। ভালো মানুষ হতে হলে ভালো মানুষের সঙ্গে মিশতে হয়, ভালো মানুষের লেখা পড়তে হয়, ভালো মানুষের জীবনী পড়তে হয়। যখন স্বামীর ঘরে থাকবেন দেখবেন অনেকেই আপনার স্বপ্ন দেখবে, কিন্তু ডিভোর্স হয়ে গেলে সবাই ভোগ করতে চাইবে, বিয়ে করবে না। কপালে যদি অবহেলা লেখা থাকে তাহলে হাজার চেষ্টা করলেও ভালোবাসা পাওয়া যায় না। নারীর বয়স আর পুরুষের ইনকাম কখনো জিজ্ঞাসা করতে নেই। এর সবচেয়ে বড় কারণ হলো নারী কখনো নিজের জন্য বাঁচে না, আর পুরুষ কখনো নিজের জন্য ইনকাম করে না। যে সংসারে শাশুড়ি পুত্রবধূর সাথে কারণ অকারণে প্রতিনিয়ত ঝগড়া করতে থাকে, সেই পরিবার যতই ধনী হোক না কেন সেখানে কখনো সুখ শান্তি থাকে না। মা সকলের অভাব অনায়াসে পূরণ করতে পারে, কিন্তু মায়ের অভাব কেউ পূরণ করতে পারবে না। এই পৃথিবীতে কেউ ব্যস্ত নয়, যার আপনাকে যতটা প্রয়োজন সে আপনাকে ততটাই গুরুত্ব দেবে। জামা কাপড় আর রিলেশনের মধ্যে মিল শুধু একটাই, যদি সেটা পুরনো হয় তাহলে অবহেলা শুরু হয়ে যায়। এ জগতে কোনো সম্পর্ক স্থায়ী নয়, একদিন না একদিন সব সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। মৃত্যুই তার আসল প্রমাণ। পৃথিবীতে একটি মাত্র হোটেল আছে, যে হোটেলে থাকা খাওয়ার জন্য কোনো বিল দিতে হয় না, কোনো পরিশ্রম করতে হয় না, আর সেটা হচ্ছে বাবা মায়ের হোটেল। আক্ষেপের বিষয় হলো হোটেলের মালিকানা যখন ছেলে পায় তখন অধিকাংশ বাবা মাই সেই হোটেলে থাকা খাওয়ার অধিকার হারিয়ে ফেলে, যেটা মোটেও কাম্য নয়। এই পৃথিবীতে একটা মেয়ের কাছে স্বামীর চেয়ে আপন আর কেউ হয় না। নির্দিষ্ট একটা বয়সের পর বাবা মার কাছেও মেয়েরা বোঝা হয়ে যায়, কিন্তু স্বামী নামের মানুষটা আমৃত্যু পর্যন্ত পরিশ্রম করে যায় স্ত্রীকে ভালো রাখার জন্য। ছাত্র যদি ভালো হয় তবে স্কুল কোনো সমস্যা নয়। নামি দামি স্কুল যত, অহংকার মনে বাড়াই তত। প্রাথমিকে যারাই পড়ে তারাই কিন্তু দেশটা গড়ে। বয়স যতই হোক আনন্দ করতে ভুলবেন না। কেউ বয়সে বুড়ো হয় না, মনে আনন্দ খুশি না থাকলে কম বয়সেই বৃদ্ধ হয়ে যায়। যথাসম্ভব শান্ত থাকার চেষ্টা করুন এবং অল্প কথা বলুন। আপনার হৃদয়ে দেখবেন নীরবতা আসবে, আপনার মন প্রশান্তিতে ভরে উঠবে।
আপনি মরে যাওয়ার পর কেউ আপনার চেহারা নিয়ে আলোচনা করবে না, আলোচনা করবে আপনার উত্তম চরিত্র নিয়ে। তাই চেহারা নয়, আপনার চরিত্র সুন্দর করুন। যখন মানুষ চিনতে শিখে যাবেন, তখন মানুষের সাথে মেশার ইচ্ছাটাই নষ্ট হয়ে যাবে। জীবনে প্রথম প্রেমটা সবসময় রিয়েল হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সেটা ভুল সময় এবং ভুল মানুষের সাথে হয়। প্রদীপ কখনো নিজের সম্বন্ধে বলে না, তার প্রকাশিত আলোই তার পরিচয় দেয়। ঠিক তেমনি আপনি আপনার সম্বন্ধে অন্যের কাছে কিছু বলতে যাবেন না, শুধু ভালো কর্ম করে যান, আপনার কর্মই আপনার পরিচয় দেবে। জীবনকে কখনো বেশি বিশ্লেষণ করতে যাবেন না, এটা জীবনকে আরো বেশি জটিল করে তুলবে। অপমানের শিক্ষা অপমান করা নয়, এমন কিছু করে দেখান যেন সে নিজেই নিজের কাছে ছোট হয়ে যায়। মানুষ একাকী বেঁচে থাকতে পারে না, কারণ মানুষ সামাজিক জীব, তাই প্রত্যেক মানুষের সঙ্গীর প্রয়োজন আছে। টাকা থাকলে কাঠের পুতুলও কথা বলে, আর না থাকলে রক্তে মাংসের মানুষটাও মুখ ফিরিয়ে নেয়। টাকা দিয়ে এই পৃথিবীর সব কিছু কেনা গেলেও যোগ্য সম্মান আর খাঁটি ভালোবাসা, এই দুটো জিনিস কখনোই কেনা যায় না। বাবারা কখনোই মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করার জন্য কষ্টে কাঁদে না। বাবারা তখনই কাঁদেন যখন দেখেন তার উপার্জনের অর্থ দ্বারা সন্তানদের মানুষ করতে ব্যর্থ হয়েছেন, অথবা সন্তানরা মানুষের বদলে অমানুষ হয়েছে। অভাব, সময় আর পরিস্থিতি, এই তিনটি জিনিস জীবনের সবথেকে বড় শিক্ষক। অভাব বুঝিয়ে দেয় প্রয়োজনীয়তা, সময় বুঝিয়ে দেয় আপনার অবস্থান, আর পরিস্থিতি বুঝিয়ে দেয় আপনার দুর্বলতা। আপনার উন্নতিতে যারা হিংসা করে, খোঁজ নিয়ে দেখুন একবার, তাদের বেশিরভাগ মানুষই আপনার পরিচিত। কষ্ট তো তখনই হয় যখন কাছের মানুষগুলো পরিস্থিতি না বুঝে ভুল বোঝে। কেউ কারো জন্য কখনো মরে যায় না, সবাই ঠিকই বেঁচে থাকে, জীবন চলে যায় জীবনের নিয়মে। শুধু মরে যায় ভালোবাসার প্রতিশ্রুতি আর সাজানো স্বপ্নগুলো। যদি আপনি কাউকে সম্মান করতে না পারেন, তাকে অসম্মান করবেন না। যদি আপনি কাউকে উপকার করতে না পারেন, তার ক্ষতি করবেন না। আর যদি কারো জীবনে হিরো হতে না পারেন, কখনো তার জীবনে ভিলেন হবেন না। মেয়ে অসুস্থ হলে তখন মনে মনে অনেক কষ্ট হয়, আর বৌমা অসুস্থ হলে নাটক মনে হয়। আমরা শুধু মুখেই বলে থাকি, চিন্তা করে কেউ উপলব্ধি করি না আজকে মরলে কালকে 2 দিন। সমাজ যতই চরিত্রের কথা বলুক না কেন, মানুষ আজও তো সুন্দর চেহারাই খোঁজে। যে আপনার নীরবতার ভাষা বোঝে না, সে আপনার চিৎকারের ভাষাও বুঝবে না। তাই তার পেছনে সময় নষ্ট করে কিছুই হবে না। ভদ্র নম্র ব্যবহার করলে মূর্খরা ভাবে দুর্বল, কিন্তু তারা আসলে জানে না এই গুণটি অর্জন করা কতটা কঠিন। আমরা প্রত্যেকেই যোগ্য ব্যক্তি খোঁজার জন্য চেষ্টা করে যাই, কিন্তু কেউ যোগ্য হওয়ার চেষ্টা করি না। মানুষ গরিব হয়ে যায় স্ত্রীর যে 4টি কাজে। 1, যে স্ত্রী স্বামীর রোজগারে অসন্তুষ্ট থাকে, অল্পতেই খিটখিট করে স্বামীর ধৈর্য নষ্ট করে। 2, যে নারী পরকীয়ায় আসক্ত হয়ে পড়ে, স্বামীর কষ্টে উপার্জিত ধন অন্য কাউকে দিয়ে নষ্ট করে। 3, যে নারী সংসারকে হাতের মুঠোয় রাখার চেষ্টা করে, স্বামীকে মূল্য দেওয়া বন্ধ করে দেয়। 4, যে নারী বিনা প্রয়োজনে অর্থ ব্যয় করে, স্বামীর সেবা না করে নিজের স্বার্থ বোঝে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।